নমস্কার সবাইকে। আজকে চৈত্র মাসের 16 তারিখ মঙ্গলবার। আজকে আমাদের যে চারা লাগানোটা হয়েছিল সেই জমিতে মূলত আজকে এটা চাপান সার বলতে পারো, কারণ সার দেওয়ার পরে কিন্তু দুই সাইড থেকে মাটি তুলে দিচ্ছি। আর গাছের কন্ডিশন দেখতে পাচ্ছ আপাতত খুব সুন্দর আছে। যেহেতু এটা গরমের গাছ হাইব্রিড, এই হাইব্রিডের কিন্তু মানে যে বাড়ার যে গতিটা এটা খুবই কম, সের জন্য কিন্তু আমরা কিন্তু দুই সাইড থেকে সার দিচ্ছি। আর এই সারের ক্ষেত্রে আমরা কিন্তু 3 রকম সার ইউজ করেছি। 14-35 আছে, সুফলা আছে এবং কি 15-15-9, তিনটেই দিচ্ছি। আর গাছের দু সাইড থেকে দিচ্ছি। আর দু সাইড কিন্তু 4 আঙ্গুল ডিফারেন্স করে, মানে 4 আঙ্গুল দূর থেকে কিন্তু দিচ্ছি। যাই হোক, আর ওই সাইড থেকে কিন্তু মাটি দিচ্ছে দাদা। আর সারটা তোমাদের যদি একবার দেখাই, এই যে দেখতে পাচ্ছ এইখানে মূলত 14-35, 15-15-9 আর সুফলা কিন্তু আছে। আর এখানে 30 কিলো মতো আছে, যেহেতু এটা 10 কাঠা জমি। কাঠাপতি কিন্তু 3 কিলো করে, কাঠাপতি কিন্তু 3 কিলো করে সার দেওয়া হচ্ছে। আর এই যে থেকে দেখতে পাচ্ছ মাটি কিন্তু এরকম টেনে টেনে আপাতত কোনো রকমভাবে তুলে দেওয়া হচ্ছে, মানে বেশি একটা না, এরকম না যে এই একবারেই মাটি দেওয়া হবে। আবারও কিন্তু মাটি দেওয়া হবে, তখন মূলত কুপিয়ে তারপরে কিন্তু সার দিয়ে আবার মাটি দেওয়া হবে। আর এই গাছে যে সমস্ত কড়িগুলো ছিল, এই কিছু কিছু কড়ি রয়েছে। আর দেখতে পাচ্ছ যে কড়িগুলো কালকে এবং কি পরশু দিন, দুদিন ধরে মূলত কড়িগুলো কেটে দিয়েছি। আর এই দেওয়ার পরে কিন্তু জমিতে নামা যাবে না, 2 চালান জল খাওয়াবো, তারপরে গাছের তারপরে কিন্তু জমিতে নামতে হবে। তো তার আগে কোনো কিছু করা যাবে না। যাই হোক, এখন সারটা দিচ্ছি। আর এখনও এই পাশটা বাকি আছে দেওয়া, আসলে খুব খাটাখাটি হয়ে যাচ্ছে দু সাইড থেকে সার দেওয়া আর গাছের কন্ডিশন। আর এইটা হচ্ছে মূলত বাসন্তী, গোলদানার হালকা পাপড়ির বাসন্তী, খুব সুন্দর ফুলটা। আর গাছের কন্ডিশনও দেখেছো খুব সুন্দর। অনেকে হয়তো বলো যে দাদা আমরা ডাইরেক্ট জমিতে লাগাই না, প্রথমে শিকড় করে নিই তারপরে কিন্তু মূলত লাগাই। কিন্তু আমরা কিন্তু এইভাবেই করি, যে আমরা ট্রিটমেন্ট হিসেবে তো এরকমই করি। আমাদের সমস্যা হয় না, হয়তো কিছু চারা মরে, কিছু কিছু জায়গা কিন্তু ফাঁকা আছে, যেসব জায়গা মূলত ঘন ঘন আছে, যেরকম ওই জায়গাটায় ওই মিডলের চারাটা কিন্তু তুলে কিন্তু আবার কুচি দিয়ে দেবো। যাই হোক, চলো সারটা দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। সার দেওয়া হচ্ছে। আর গাছের কিন্তু 4 আঙ্গুল দূর থেকে দিচ্ছি, কারণ গাছের গোড়ায় গেলে তখন কিন্তু একটা পচে যাওয়ার বা গাছের ক্ষতি হওয়ার কিন্তু একটা ভয় আছে, সেই কারণে দুই সাইড থেকে দিচ্ছি। আর কাটাপতি কিন্তু 3 কিলো করে পড়ছে, সেই হোক একটু বেশিই দিচ্ছি, যেহেতু গাছের হাইটটা খুবই শর্ট, সেই কারণে। আর কড়িগুলো কিন্তু সবই কেটে দিয়েছি আমরা, মূলত আগে গাছটা তৈরি করে নিই। গাছে কড়ি থাকলে কিন্তু গাছের হাইট বেশি একটা বাড়বে না, সেই কারণে। আর মোটামুটি এই চালান দেওয়ার পরে মোটামুটি গাছগুলো এক দেড় হাত করে মোটামুটি হয়ে যাবে। আর যেহেতু এই হাইব্রিড চারাটা মূলত একটু কম বাড়ে, সেই কারণে কিন্তু যতদিন না মনের মতো বা তার নির্দিষ্ট পরিমাণ হাইট হচ্ছে, ততদিন কিন্তু সার দিতে হবে, মানে সার ওষুধ দিতে হবে। তো মোটামুটি আগে গাছটা তৈরি করে নিয়ে তারপরে মূলত আমরা ফুলটা নিয়ে আসবো। তাই আপাতত সারটা দিই, সারটা দেওয়ার পরে যখন মাটি দেবো তখন মূলত আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। পুরো জমিতে মোটামুটি মাটি দেওয়া হয়ে গেছে। আর তারপরে মূলত এই যে কড়িগুলো মূলত কাটছি। আর যেহেতু কালকে আকাশটা মেঘলা ছিল, সেহেতু মাটি দিতে দিতে কিন্তু বৃষ্টি চলে এসেছিলো, তারপরে কোনো রকম ভিডিও করা হয়নি। দেখতে পাচ্ছ পুরো কিন্তু চারিদিকে মাটি দেওয়া হয়ে গেছে। আর গাছের কন্ডিশন একটু দেখো, সুন্দর আছে আপাতত। এই যে দাদা এই পাশে কড়ি কাটছে, আর এই কড়ি কিন্তু সবই কিন্তু কেটে ফেলছি, দেখতে পাচ্ছ। আর এরপরে কিন্তু আবারও মূলত সার মাটি দেওয়া হবে। আর গাছের একটু হাইটটা যদি দেখাই, কত সুন্দর হাইট আছে। আর এই কুড়ি সব কিন্তু কাটা হচ্ছে, কুড়ি কাটতে কাটতে মাঝে পুরো বসে যাচ্ছে।
চলো মোটামুটি কড়িগুলো কেটে নিই, তারপরে বাড়ির দিকে চলে যাব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।